ইয়া রাসূলুল্লাহ, যখন আমি রাত্রে ঘুমাইলাম, ঘুমানি পরে সেই সময় যুগে সেই মেলুক আমি দেখতে পাইলাম। সেই মেলুকে হইতেছে, ও ভাই আমার কবর খনন করছো, আমার কোনো দুঃখ নাই। আমার শরীর তলে খামান সরাইছো, আমার কোনো দুঃখ নাই। আমি জমিন তলে বিদায় নিলাম, আমার আত্মীয় স্বজনে গোসল দিয়া পরিষ্কার করিয়া পাক পবিত্র করিয়া খাবনের মাধ্যমে আবৃত করিয়া আমার কবরের মধ্যে রাখিয়া গেলাম। ও ভাই আমার খাবন নিছো, আমার কোনো দুঃখ নাই। আমার শরীর উলঙ্গ করছো, আমার কোনো দুঃখ নাই। আমার অন্যান্য মূর্তিগান থাকি আমারে অপবিত্র করিয়া কবরের মধ্যে রাখিয়া গেছো। আমি সেই বিচারটা কিয়ামতের ময়দানে আমি চাইব। আল্লাহর বান্দা যখন সোজা কইছ, সোজা কইয়া বিবির সঙ্গে আলোচনা করিল, বিবি আমি বরবাদ হয়ে গেছি। এই সময় যদি আমি মারা যাই, তাহলে রাসূলুল্লাহ আমার জনজান নামাজের মধ্যে আইতা নাই। আর যদি রাসূলুল্লাহ আমার জনজান নামাজ হয় না, তাহলে বিদায় নেওয়ার পরে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যুগযুগের মধ্যে জ্বালাইবা। বাইরে জোয়ান কি পর্যন্ত গুনার কাম করছেন, বিবি কি করছেন, ঘরের মধ্যে বান্ধিয়া রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও যুবক, তুমি একজন মৃত মহিলার সঙ্গে গুনার কাম করছো। যে গুনার কাম করি আমি রাসূলুল্লাহর সামনে আইছো, এই সময় যদি আল্লাহর কোনো গজব নাজিল হয়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চইলাইব। যাও বারুইয়া। রাসূলুল্লাহ বাখরিয়া দিছো। বিবিরে গিয়া হইলা, বিবি আমি কিতা করতাম, আমার উপর রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছে। বিবি হইলে ইলে হইতো নাই, তোমার এক কোটার সঙ্গে আমি বান্ধিয়া রাখিয়া। ও বিবি, আমারে তুমি কুটার সঙ্গে বান্ধিয়া রাখো, জরুরতের সময় হইব আমারে তুমি ছাড়িয়া দিও। আমি শুধুমাত্র রাসূলুল্লাহর পিছনে আমি নামাজ আদায় করব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বান্দা কইলা, ও বিবি আমারে তুমি কুটার সঙ্গে বান্ধিয়া রাখো, শুধুমাত্র নামাজের সময় তুমি আমারে ছাড়িয়া দিও। আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়িব, যে নামাজ পড়ার কারণে রাসূলুল্লাহ আমার উপর রাজি হয়ে যাইবা। আল্লাহর বান্দা ঘরের মধ্যে নামাজ আদায় করয়, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সময় রাজি হই না। মসজিদে নববীর বারিন্দার মধ্যে কুটার মধ্যে আল্লাহর বান্দা অবস্থায় রাসূলুল্লাহ নামাজ পড়িয়া যায়, আল্লাহর বান্দার দিকে ওভাবে চায়, রাসূলুল্লাহ মাথা ফিরায়, আবার আল্লাহর বান্দায় রাসূলুল্লাহর দিকে চায়। এমন ভাবে আল্লাহর দরবারে ক্রন্দন করছো, যে ক্রন্দন করার কারণে 40 দিন পর্যন্ত মসজিদে নববীর বারিন্দার মধ্যে কুটার সঙ্গে বান্দা। যখন 40 দিন হইছে, আল্লাহ ফরমাইল, জিবরাইল যাও আমার হাবিবের নিকটে যাও, আমার হাবিবরে তুমি কইয়াও আমার একজন বান্দা তার একজন উম্মত মসজিদে নববীর বারিন্দার মধ্যে কুটার সঙ্গে বান্দা অবস্থায় আমার বান্দার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের উপর রাজি হয়ে যাইতাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের উপর আমি স্বয়ং মুনি রব্বুল আলামিন রাজি হইলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কিরামগণ তোমরা কই রইলা, যাও দৌড়াইয়া যাও আমার উম্মতের নিকটে তোমরা যাও, আমার উম্মতের বান তোমরা ছাড়িয়া দিয়া।
সাহাবায়ে কিরাম যখন আল্লাহর বান্দার নিকটে গেছেন বান খুলিতা বাইরে কুস্তা কুস্তি করেন বান খোলা সম্ভব হয় না আল্লাহর বান্দায় ফরমাইল সাহাবারা আমার বান তোমরা খুলিও না আজকে 41 দিন পর্যন্ত সেই খুঁটার মধ্যে আমার বান দিয়ে রাখছো তোমরা আমার বান খুলিও না আমার বান স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ খুলবা রাসূলুল্লাহর কাছে আরজ করইল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বান খোলা সম্ভব না রাসূলুল্লাহ দৌড় মারিয়া আইছো আওয়ার ঘরে তার উম্মতের বান খুলিছেন খুলিয়া পেশানির মাঝে একটা চুমা দিছই আর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত আমি তোমারে বড় কঠোর শাস্তি দেই না আমি চাইছি তোমার খান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হই যায় ও মুসলমান এমন ভাবে ক্রন্দন করিও যে ক্রন্দনের কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হই যায় বাইরে জোয়ান আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হই যায় তাহলে মনে রব্বু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হই যাইবা বাইলে রাসূলুল্লাহ যদি রাজি হই না তাহলে মরণের সময় তোমার কষ্ট হইব যখন জনাজার নামাজ পড়িবা তখনও কিন্তু তোমার কষ্ট হইব যখন কবরের মধ্যে রাখবা তখনও কিন্তু তোমার কষ্ট হইব রাসূলুল্লাহর সঙ্গে যদি মায়া রাখিলাও তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু ভালো হয়ে যায় আর রাসূলুল্লাহর সঙ্গে যদি মায়া রাখো না তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু বরবাদ হয়ে যায় বাইরে সাহাবায়ে কিরাম বলে কিভাবে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়িছেন সাহাবায়ে কিরাম বলে কিভাবে মহব্বত রাখছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীর মুবারক দনে সামান্য খুন মুবারক সামান্য রক্ত মুবারক বাইর করছেন বাইর করে একটা প্লেটের মধ্যে রাখিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেয় ও আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রক্ত তুমি এমন একটা জায়গার মধ্যে রাখবা যে জায়গার মধ্যে কোনো জলে হয় না বাতাসে হয় না কোনো আকাশেও হয় না হাওয়ায় হয় না এমন একটা জায়গার মধ্যে তুমি রাখিয়া আইবা বাইরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তর প্লেট হাতের মধ্যে লইছেন লইয়া যখন অনেক রাস্তা অতিক্রম করছেন একটা টিলার উপরে গিয়া উঠিছেন টিলার উপরে উঠিয়া নিজে নিজে চিন্তা করলাই রে হায় রাসূলুল্লাহ আমার কাছে রক্ত দিছেন আমি এখন রাসূলুল্লাহর রক্ত কোন জায়গার মধ্যে জায়গা দিতাম আমি যদি জমিনের মধ্যে ফেলাই তাহলে জমিনে ভক্ষণ করি লাইব আমি যদি হাওয়ার মধ্যে ছড়িয়ে দেই তাহলে হাওয়ায় ভক্ষণ করি লাইব আমি যদি জলের মধ্যে ছড়ি তাহলে জলে ভক্ষণ করি লাইব আরাম দিছে নাইছে আমি অনেকদিন রাসূলুল্লাহর সঙ্গে চলাফেরা করলাম আমি অনেকদিন রাসূলুল্লাহর সঙ্গে খানা খাইলাম কিন্তু রাসূলুল্লাহ জিসিম মুবারকের সঙ্গে আমার জিসিম লাগছে না আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহর রক্ত যদি পান করিলাই তাহলে কোনো অসুবিধা হইবে না হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রক্ত মুবারক পান করিলাই সুবহানাল্লাহ খালি প্লেট লইয়া যখন আল্লাহর নবীর নিকটে আইছেন রাসূলুল্লাহ ফরমাইল আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রক্ত তুমি কোন জায়গার মধ্যে রাখিয়া আইছো আমারে কইলাও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নূর মনের মধ্যে আইলো আমি যদি রাসূলুল্লাহরে কই আমার শরীরের মধ্যে জায়গা দিলাইছি রাসূলুল্লাহ খারাপ পাইবা আমি যদি কই রাসূলুল্লাহর রক্ত আপনার রক্ত আমি মাটির মধ্যে ছড়িয়ে দিছি মুগুসা ফরমা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত লইয়া যখন আমি রওনা দিলাম যখন অর্ধেক রাস্তা অতিক্রম করলাম আমি মনে মনে চিন্তা করলাম আপনি নবীদের সঙ্গে অনেকদিন চলাফেরা করলাম আপনি নবীদের সঙ্গে অনেকদিন খানা খাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীদের সঙ্গে আমার শরীর কোনো সময় লাগছে না ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম যদি আপনার রক্ত মুবারক আমার শরীরের মধ্যে জায়গা দিলাই
তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হইবেন। রাসূলুল্লাহ ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি একটা জিনিস জানিয়ে রাখিও, আমার রক্ত মুবারক তুমি যে জায়গার মধ্যে জায়গা দিলাইছো, আল্লাহ তোমার দুইটা নিয়ামত দান করবা। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার জীবনে কোনোদিন আর শরীরের মধ্যে ব্যায়াম হইবে না। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, যখন তুমি মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার শরীরের জন্য আল্লাহ দুজক আগুন হালাল করে হারাম করিয়া দিবা। সুবহানাল্লাহ। বুঝবাই শুননি তে আমরা জমিন তলে বিদায় নিব। বিদায় নিতে কিতা লইয়া আমরা খবর যাইতাম, ও যে অন বইছি ঠান্ডার মাঝে, ও ওটা লইয়া যাইতাম। কিয়ামতের ময়দানে বেরোইব, বাইরে ইটা প্যান্ডেল, ইটা মোরবিল, কিয়ামতের ময়দানও আল্লাহ নাজাতের জরিয়া বানাই দিতে হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বানাইবে, আমরা বিশ্বাস আছে। দান উয়াইয়া সুসা যায়গি, এর বাদে তাকে আগার এগুন দানও আছে, সুসাও আছে, সিফটিও আছে। বাকির দান খারাপ পাইবে না, আপনারও সারা দান রয়েছে। সুসা গেছেন গিয়া, যা কোনো অসুবিধা নয়, সারার তো খাজগাম আছে, ব্যস্ততা আছে। যাও আমার বুজুর্গণ, আজরাইল আলাইহিস সালাম যে সময় নিকটে আইলাম, শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাম এক অবস্থায় আইতা নাই, হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতার জমাত লইয়া আইলেন। সুবহানাল্লাহ। মরনে কে বাদ কিয়া হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা শেখ ইলাহিউল আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, হযরত আজরাইল যখন মানুষের নিকটে আইবা, হযরত আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা লইয়া আইবা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান এই 500 ফেরেশতা লইয়া যখন আইবা, আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে আল্লাহর বান্দারে সালাম করবা। বাইরে আজরাইলে কোনো মানুষের সালাম করতে নাই। মুমিন মুসলমান বান্দা বান্দি যদি থাকো, তাহলে হযরত আজরাইল আলাইহিস সালামের মানুষের সালাম করি না। আল্লাহ ফরমাইলো, আজরাইল যাও, আমার বান্দার সামনে সঙ্গে সঙ্গে বান্দার সামনে গিয়া তুমি সালাম করিও। বাইরে আজরাইল আলাইহিস সালাম আইবা, আমার পরে কইবা, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী গররতা ইলা দারিকাল্লাতী আমারতুহা। ও আল্লাহর বান্দা, আমি আজরাইল তোমার নিকটে আইছি, যদি তুমি অনুমতি দেও তাহলে তোমার জানটা আমি বাইরে করতাম। বাইরে মুমিন মুসলমান বন্ধু বান্ধব হইবা, ও আজরাইল আর আমারে দেরি করিও না, তাড়াতাড়ি আমারে আমার মনিবার দরবারে পৌঁছাইয়া দেও। তখন মানুষে কিন্তু খুশি আরম্ভ করি নাই। বাইরে অনেক মানুষ আছেন, মারা যাওয়ার সময় মানুষে মুস্কি হাসি দেয়, যে মানুষে মুস্কি হাসি দিবা জানিয়া রাখিও সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায়। বাইরে জনগণ নামাজ পড়াইব, আল্লাহর বান্দারে যখন কবরের মধ্যে রাখাইব, বাইরে কবরে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আইয়া সেই কবরের মধ্যে আইয়া মাইবা। সেই ফেরেশতার নাম হইল রুম্মান ফেরেশতা। বাইরে রুম্মান ফেরেশতা কবরের মধ্যে আইবা, আবার পরে আল্লাহর বান্দারে কইব, আল্লাহর বান্দা, আমি ফেরেশতা তোমার কবর আইলাম, আমি ফেরেশতা তোমার কবর আইলাম, তোমার জীবনে যত গুনার কাম লেখছো, যত গুনার কাম করছো, একটা কাগজের মধ্যে তুমি লিখে দাও। আর তোমার জীবনে যত ভালো কাম করছো, একটা কাগজের মধ্যে তুমি লিখে নাও। আল্লাহর বান্দা কইবে, ও আজরাইল, ও ফেরেশতা, আমি এখন বাড়ির মধ্যে নাই, বাজারের মধ্যে নাই, আমি হইলাম এমন একটা ঘর, সেই ঘরের নাম হইল অন্ধকার ঘর। ও ফেরেশতা, আমি কাগজ কই পাইতাম, কলম কই পাইতাম, খালি কই পাইতাম। তখন রহমান ফেরেশতা কইবা, ও আল্লাহর বান্দা, তোমার যে কামন আছে সেই কামন তুমি কাগজ বানাও, আর তোমার যে শাহাদাত আঙ্গুল আছে সেই শাহাদাত আঙ্গুল তুমি কলম বানাও, তোমার মুখর যে লোম আছে সেই লোম তুমি খালি বানাও। বাইরে আল্লাহর বান্দা সমস্ত রেডি করবা,
নেকির নাম লিখিবা তখন গুনার খাম লেখতা নাই সরবিন্দ হয়ে যাইবা রহমান বলিস তাই যেমনি ডান্ডা মারবা যে ডান্ডা মারার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার যখন মার তুলাতের মধ্যে লয় সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দি ভালো হইবা ও ফরিস্তা হইব আল্লাহর বান্দা আর দেরি করিও না আমি যাওয়ার পরে আর দুইজন ফরিস্তা খবরের মধ্যে আইতা বাইরে মুসলমান আল্লাহর বান্দায় লজ্জা করে করে গুনার খাম লেখবা তখন ফরিস্তায় দুইটা তাবিজ বানাইবা এই তাবিজ বানাইয়া আল্লাহর বান্দা বান্দির গোলার মধ্যে ঝুলাইয়া যাইবা ও জি কেন বইছেন ও তাবিজ লেখবা আর যদি বই না তেও লেখবা যা আমল করছো তা লেখবা যা গুনাহ করছো তা লেখবা এদিক সেদিক হইতো নয় তে আমার বুজুর্গগণ আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা